সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে হিসাব নিকাশ ও প্রত্যাশার চাপ। আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু না হলেও দলীয় পর্যায়ে চলছে নীরব প্রস্তুতি ও তৎপরতা। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে সক্রিয় হয়ে উঠেছেন, আর ভেতরে ভেতরে জোরদার হচ্ছে যোগাযোগ ও সমর্থন জোগাড়ের চেষ্টা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে নেতৃত্বের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হয়ে উঠেছেন। বিশেষ করে মহিলা দল ও সাবেক ছাত্রদল ঘরানার নেত্রীরা নিজেদের আন্দোলন সংগ্রামের ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে দলীয় উচ্চ পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছেন। যদিও দায়িত্বশীল সূত্র বলছে, সংরক্ষিত নারী আসন নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। কোনো কারণে বণ্টন করা আসন সংখ্যা মোট আসনের চেয়ে বেড়ে গেলে ভগ্নাংশের হিসাবে হেরফের হতে পারে। আইনে কোনো কোনো ক্ষেত্রে লটারির বিধানও রয়েছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী 11টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের বিষয়টি ঈদের আগে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে, তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশ দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, নীলুফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, শাম্মী আক্তার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রোকসানা খানম, আয়েশা সিদ্দিকা, নেওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমিন, হেলেন জেরিন, আইনজীবী শাকিলা ফারজানা। এছাড়া স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসেন, চট্টগ্রাম মহিলা দলের মনোয়ারা বেগম ও মহিলা দলের দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার আলোচনায় আছেন। জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন, বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণ করবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের জন্য এখনও হাতে সময় আছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।